সারা বছর বরকত ইয়াদ শরীফের ফাতিহা করতে গেলে, এমনকি মাসে 11 তারিখের ফাতিহা যদি করা যায় তাহলে ফজিলত বহাল থাকবে, চলতে থাকবে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামের কত ফজিলত বলা হয়েছে যে এই মাসে 11 তারিখের রাতে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 11টি নাম প্রথমে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে, এবং 11টি নাম নেওয়ার পরে 11টি খেজুরের মধ্যে দম করতে হবে, অর্থাৎ ফু মানে ঝাঁপ যাকে বলা হয়, পড়ে যাওয়ার পরে সেটা যদি খাওয়া হয় এবং কি লাভ হবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত মুসিবত থেকে মাহফুজ রাখবে, সুরক্ষিত রাখবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ওজিফা করা হয়েছে যে তার 11টি নাম নেওয়ার সাথে সাথে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা এবং একবার সূরা ইখলাস পাঠ করে 3টি খেজুর না হবে, এক একটিকে এরকম করে পড়ে দেওয়া হবে। আর এই খেজুর যখন সে ইচ্ছা তখন সে খেতে পারে। ওই খেজুর খেতে গেলে তার পেটের সমস্ত পরেশানি এবং অসুবিধা থেকে বাঁচতে পারবে। তো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামের এই ফজিলত 11টি নাম কি? সে নাম হচ্ছে ইয়া শাইখ মুহিউদ্দিন, ইয়া সাইয়্যিদ মুহিউদ্দিন, ইয়া মাওলা মুহিউদ্দিন, ইয়া মাকতুম মুহিউদ্দিন, ইয়া কুদওয়াত মুহিউদ্দিন, ইয়া খাজা মুহিউদ্দিন, ইয়া সুলতান মুহিউদ্দিন, ইয়া শাহ মুহিউদ্দিন, ইয়া গাউস মুহিউদ্দিন, ইয়া কুতুব মুহিউদ্দিন। এই 11টি নাম মুআজ্জাজ। তাহলে আমরা হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামের ফজিলত এবং নফল রোজা এবং হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামে নফল নামাজ পড়ার কত উপকার আজকে জানতে পারলাম। এবং বলা হয়েছে যে এই মাসে কেউ যদি নফল পড়তে চায় তাহলে প্রথম দিন এবং 15 তারিখের দিন এবং 29 তারিখের দিন, অর্থাৎ দিন বলতে সন্ধ্যায় যখন পড়ে যাবে ওই দিনটা, তো 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে শুধুমাত্র 5 বার সূরা ইখলাস পাঠ করবে। 15 তারিখ, 3 তারিখ তো প্রথম চলে গেছে, 15 তারিখ এবং 29 তারিখ বা 11 তারিখের মধ্যে এটা পড়া যায়। এই মাসের মধ্যে কমপক্ষে এই 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করতে হবে, নফল নামাজ। যদি কেউ না পড়ে জিনিস বুঝেও তাহলে কোনো গুনাহ হবে না, যেহেতু নফল নামাজ। তো যদি পড়তে চাই অনেক ফজিলত রয়েছে, হাজার হাজার নেকি তাকে দান করা হবে। তো 4 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 5 বার করে। সময়টা হচ্ছে 15 তারিখ, 29 তারিখ বা 11 তারিখ, এই কয়েকদিনের, এই 3 দিনের মধ্যে বা যে কোনো একদিন করলেও যথেষ্ট, আর না করলেও কোনো গুনাহ হবে না। তবে অবশ্যই চেষ্টা করতে হবে আর নিয়ত করে নিতে হবে, ইনশাআল্লাহ করব, নিয়তের সওয়াব অবশ্যই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, সমস্ত ছোট বড় গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। নেক আমল করে যেন আমরা সকলেই কবরে যেতে পারি। সকলে বলুন আমিন সুম্মা আমিন।